কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন? আমার মতে পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলির ভিতরে এটি একটি। তাহলে চলুন দেখি কয়েক মিনিটের ভিতরে কিভাবে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো প্রথমেই আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ফোনের সিম্পল একটি ব্রাউজার ওপেন করলাম। এখন এই সার্চ বারের এখানে লিখব ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে এখন সার্চ দেব। তো প্রথমেই আমাদের যে অপশনটি আসবে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এটার উপরে আমরা ক্লিক করব। এরপরে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করলাম। এখন এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু হয়ে গেল। এখানে আমরা প্রথমে দেব আমাদের নাম। তো আমরা একটা নাম দিই, আমি লিখলাম মোস্তফা টেক চ্যানেল, আমি নাম দিলাম মোস্তফা টেক চ্যানেল। নিচের ঘরেও দিয়ে দেব মোস্তফা টেক চ্যানেল। এরপরে আমরা নেক্সট করে দেবো, এই যে এখানে নেক্সট আছে এখানে নেক্সট করে দেব। তো আমরা এখন এখানে জন্মসাল দেব, আপনি এখানে আপনার জন্মসালটা দিয়ে দিবেন। জন্ম মাস দিয়ে দিলাম, এরপরে জন্ম তারিখ। আচ্ছা, এখন এই যে এই ঘরে আমরা ক্লিক করব। তো আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। তো আমি মেল দিয়ে দিলাম, দিয়ে এখানে এই যে নেক্সট আছে নেক্সট করে দেব। এখন দেখুন আমাদেরকে অপশন দিয়েছে জিমেলের ইউজার নেম সেট করার। তো আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দেব, আপনারা আপনাদের সুবিধা মতো নাম দিবেন। তো আমি এখানে মোস্তফা টেক চ্যানেল দিলাম। অবশ্যই মনে রাখবেন এখানে সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন। এখন আমরা নেক্সট করব। তার পূর্বে আমি আপনাদের আরও একটি জিনিস দেখিয়ে দিই। ধরুন যদি আপনি এমন একটা নাম দিয়েছেন, ধরুন এতটুকু দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। তো এখানে দেখুন দেখাচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, মানে এই ইউজার নেমটা অন্য কেউ অলরেডি ব্যবহার করে ফেলেছে, সেজন্য আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না। তো আপনার ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে আপনি এখানে অন্য কিছু যোগ করে দিবেন, যেমন ধরুন 1 2 3, এরপরে নেক্সট করবেন। তো আমরা আমাদের পূর্বের নামটি আবার দিয়ে দিচ্ছি, এখন নেক্সট করে দিলাম। এখন এখানে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেব, আপনি আপনার সুবিধা মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। কনফার্মের জায়গায় উপরের পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিবেন, এরপরে নেক্সট করব। এখন দেখুন এখানে আমাদের ফোন নাম্বার দিতে বলতেছে। তো আমরা এখানে যে ফোন নাম্বারটা দিব সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওইটা দিয়ে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো এখানে ফোন নাম্বার দিয়ে দিব, এখন নেক্সট করে দেব। এই যে আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা কপি করে এখানে বসিয়ে দেব, এরপরে নেক্সট করে দেব। এখন এখানে রিকভারি ইমেল দিতে বলতেছে, এটা এখন না দিলেও কোনো সমস্যা নাই। রিকভারি ইমেল দেওয়ার কারণ হলো আপনার এই জিমেল অ্যাকাউন্টটি যদি কখনো হ্যাক হয়ে যায় বা আপনি পাসওয়ার্ড যদি ভুলে যান, তাহলে আপনি আপনার ওই রিকভারি ইমেল থেকে আপনার পাসওয়ার্ডটি পুনরায় উদ্ধার করতে পারবেন। এখন এটা আমি স্কিপ করে দেব। তবে যদি আপনারা রিকভারি ইমেল কিভাবে সেট করতে হয় এই সম্পর্কে জানতে চান তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই একটি রিকভারি ইমেলের উপরে ভিডিও ক্রিয়েট করে দেখিয়ে দেবো। তো এখন আমরা স্কিপ করছি। এরপরে এখানে দিয়েছে দেখুন গুগল উইল ইউজ দিস নাম্বার অনলি ফর অ্যাকাউন্ট সিকিউরিটি, ইউর নাম্বার ওয়ন্ট বি ভিজিবল টু আদার্স, ইউ ক্যান চুজ লেটার ওয়েদার টু ইউজ ইট ফর আদার পারপাস। তো গুগল আপনাকে এখানে জিজ্ঞাসা করেছে যে আপনি কি এই নাম্বারটি আপনার এই ইমেলের সিকিউরিটি হিসেবে ব্যবহার করতে চান কিনা। আপনারা যদি এই নাম্বারটি ব্যবহার করতে চান তাহলে নেক্সট দিয়ে দেবেন, আমি সিম্পলি স্কিপ করে দিলাম, এগুলো পরে আবার সেট করে দেওয়া যায়। এরপরে অপশন দিয়েছে দেখুন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। তো আমরা যে জিমেলটি ক্রিয়েট করলাম ওটা আমাদেরকে চেক করার জন্য বলতেছে। তো এখানে দেখুন আমরা নাম দিয়েছিলাম মোস্তফা টেক চ্যানেল, এটা ঠিক আছে, এবং আমরা যে জিমেলটি দিয়েছিলাম মোস্তফা টেক চ্যানেল @gmail.com, এটাও ঠিক আছে। এখন আমরা নেক্সট করে দেব। এরপরে আসলো প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো আমরা স্ক্রল করে নিচে চলে যাব, এখানে আপনি চাইলে এগুলো সব পড়ে নিতে পারেন। তো আমরা সিম্পল আই এগ্রিতে ক্লিক করলাম। তো আমাদের জিমেল অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন আপনি আপনার এই জিমেলটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমরা আমাদের জিমেলটি একটু নোট ডাউন করে নিই, একটি ফাঁকা নোটপ্যাড নিলাম। তো আমাদের জিমেলটা কি ছিল? মোস্তফা টেক চ্যানেল @gmail.com।
এটা হলো আমাদের জিমেল আইডি এবং পাসওয়ার্ড আমি নোটপ্যাডে সেভ করে রাখলাম। তো এই জিমেলটি এখন আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে খুব সহজে মোবাইল দিয়ে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলা যায়। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।